به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আজকে আমরা সাপ্তাহিক আলোচনা সভায় একত্রিত হয়েছি। তো মাশাআল্লাহ, এইভাবেই দিন যাবে, রাত আসবে, রাত ফুরাবে, দিন আসবে, সপ্তাহ, এরপরে মাস, বছর ঘূর্ণায়মান এভাবে আসা যাওয়ার মধ্যে আছে। রজব মাস অতিবাহিত হলো, এসে গেল শাবান, এরপরে শাবানের বিদায়ের পরে আসবে মহিমান্বিত মাস রমাদান। আমাদের দিনের ভিত্তি বা দিনের বিধিবিধান, হুকুম আহকাম নির্ভর করে কোন ওলামায়ে কেরামের মতে দুটি হাদিসের উপরে। প্রথমটি হচ্ছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ইলা আখিরিল হাদিস। আর দ্বিতীয়টি হচ্ছে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ। প্রথমটির মর্ম এটাও আপনারা জানেন যে এটা নিয়তের হাদিস, আভ্যন্তরীণ আমল, অন্তরের আমলের যেটা দিকে নির্দেশ করে। অন্তরের আমল ঈমান থেকে শুরু করে ইখলাস, তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, আল্লাহর উপর ভরসা, আশা, আকাঙ্ক্ষা, সব এগুলো অন্তরের আমলের অন্তর্ভুক্ত। তো এক দিকের আমল, অর্থাৎ এটা আভ্যন্তরীণ আমল, অপ্রকাশ্য আমল। তো এর মাপকাঠি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি। তাহলে এটা অর্ধেক যদি ধরা হয়, বাকি অর্ধেক বাহ্যিক আমল, প্রকাশ্য আমল, নামাজ, যাকাত, রোজা, হজ, দোয়া, জিকির, তেলাওয়াত, এগুলা বাহ্যিক আমল। সব এগুলার কবুলের ব্যাপারে নির্ভর করে কোন হাদিসের উপরে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ। যে এমন আমল করবে যেটা শরীয়তের অন্তর্ভুক্ত নয়, দ্বীনের অন্তর্ভুক্ত নয়, সেটা প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। এটা একটা বিরাট মাপকাঠি। তো যাই হোক, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দ্বীনকে পরিপূর্ণতা ঘোষণা করেছেন। বিদায় হজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, সেখানেই বর্ণিত হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামতকেও পূর্ণ করলাম এবং ইসলামকে মনোনীত করে দিলাম ধর্ম হিসেবে, দ্বীন হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আম লাহুম শুরাকাউ শারআউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযান বিহিল্লাহ ওয়ালাউলা কালিমাতুল ফাসলা কুদিয়া বাইনাহুম। তাদের কি এমন কেউ আছে শরীক হিসেবে যে আল্লাহ যার অনুমতি দেন নাই এমন কিছু প্রবর্তন করবে? তো আল্লাহ রাব্বুল আলামিন
পরিপূর্ণতার ঘোষণা করেছেন, সেখানে অসম্পূর্ণতার কোনো সুযোগ নেই, অবকাশ নেই যে দিনে আর কিছু আমাদের নতুন সংযোজন করার সুযোগ থাকবে, প্রবর্তন করার সুযোগ থাকবে, নতুন আমল করার এটা অবকাশ থাকবে, এর কোনো সুযোগ নেই। এরপরে আরো আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন যে তোমাদের মাঝে কোনো বিষয়ে যদি মতপার্থক্য হয়, সামান্য বিষয় হলেও তোমাদের ঈমানের দাবি হচ্ছে বিষয়টি ফিরিয়ে দিবে আল্লাহ এবং তার রাসূলের দিকে, অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে। সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন কি, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়র ওয়া আহসানু তা'ওয়িলা, যে তোমাদের মাঝে সামান্য বিষয়েও যদি মতভেদ হয়, সামান্য বিষয়েও মতভেদ হলে তোমাদের যদি আল্লাহর প্রতি পরকালের প্রতি ঈমান থাকে, তাহলে এই মতভেদের বিষয়টি ফিরিয়ে দিবে আল্লাহর দিকে এবং রাসূলের দিকে, অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে। যালিকা খায়র, এবং এটাই তোমাদের জন্য কল্যাণজনক, আল্লাহর চূড়ান্ত ফয়সালা। যে কোনো বিষয়ে কেউ যদি হালাল বলো, আবার অন্য কেউ যদি হারাম বলে, কেউ যদি জায়েজ বলো আর অন্য কেউ যদি নাজায়েজ বলে, কেউ যদি সুন্নত বলো আর অন্য কেউ যদি বেদাত বলে, সে মৌলিক বিষয় থেকে নিয়ে ছোটখাটো বিষয় হলেও ঈমানের দাবি যে সমাধান নিতে হবে কোরআন এবং হাদিস থেকে। আর এটাই হচ্ছে কল্যাণজনক, এটাই হচ্ছে সৎ পথ, এটাই হচ্ছে হেদায়েত। আরেক জায়গায় আল্লাহ বলছেন ওমাখতালাফতুম ফীহি মিন শাই ফাহুকমুহু ইলাল্লাহ, সেই সামান্য বিষয়েও যদি তোমরা মতভেদ করো, যে বিষয়ে তোমরা সামান্য হোক মতভেদ করো, তার হুকুম ফয়সালা কার কাছে? আল্লাহর কাছে, তোমাদের কাছে না, আল্লাহর কাছে এর ফয়সালা। তাহলে ঈমানের দাবি যে আমাদেরকে সমাধান নিতে হবে কোরআন থেকে হাদিস থেকে। আর আল্লাহ তাআলা আরো বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আন ফান্তাহু, এই রাসূল যা তোমাদেরকে দেন তা গ্রহণ করো, আকীদা হোক আর আমল হোক। যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে সবকিছু স্পষ্ট করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান যদি গ্রহণ না করতে পারি, আমাদের ঈমান থাকবে না, আমাদের ঈমান থাকবে না। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা, না, হতেই পারে না। আল্লাহ অস্বীকৃতি জ্ঞাপন করছেন, নাকচ করছেন, এরপর আবার শপথ করছেন ওয়ারাব্বিকা, তোমার রবের শপথ। এরপরে কি? লা ইউমিনুন, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পুরো হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তারা যে আপোষে যে বিষয়ে মতভেদ করবে ওই বিষয়ে তোমাকে যদি হাকিম, কাজী, ফয়সালাকারী সাব্যস্ত না করতে পারে, মেনে নিতে না পারে, সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা, এরপরে তারা নিজেদের নফসে, নিজেদের অন্তরে, মনে কোনো রকমের অসুবিধা বোধ করবে না, মনে কোনো রকমের সংকীর্ণতা পাবে না তোমার ফয়সালাতে। বরং কি করবে তারা? যদি মানার মতো নাম যদি মেনে নেয়, মানার মতো না মেনে নেয়, তাইলে ওই যে প্রথম লা ইউমিনুন, তারা মুমিন হতে পারবে না। তাইলে দেখেন যে রজব মাস কেন্দ্রিক যেরকম আমরা গত সপ্তাহে আলোচনা করেছি কিছু, যে শবে মেরাজ উদযাপন, তেমনি ভাবে শাবান মাস আসলেও মুসলমানদের কারো কারো কাছে একটি আমলের প্রথা চালু আছে,
কি সেটা? শবে বরাত। শবে বরাত, হ্যাঁ হ্যাঁ, শবে বরাতও বলে। লাইলাতুল বরাত বললেও একটা দিক ছিল, লাইল তা বরাত আবার যে অর্থে ব্যবহার করে সেটা আরবি শব্দ না, শবে বরাত বলে, এটা ফার্সি শব্দ। এটা ফার্সি শব্দ, সব রাতকে বলা হয়। ফার্সি আমরা তো লেখাপড়া করিনি, কিন্তু বোঝা গেছে, জানা গেছে যে এটা ফার্সি শব্দ। সব মানে রাত, বরাত এখন ভাগ্য বলা হয়, আচ্ছা ভাগ্যের রাত। তো এটা পালিত হয় মুসলিম বিশ্বে এই শাবান মাসে। আর এটা এটা ভারত উপমহাদেশের ভাষা, এটা ভারত উপমহাদেশের প্রচলন পরিভাষা। আর অন্যরা কিন্তু শবে বরাত বলতে কিছু বুঝবে না, আরবরা অন্য ভাষীরা শবে বরাত বললে আর বুঝবে না। তাহলে এটা তাহলে শরীয়তের পরিভাষা না, শবে বরাত শব্দটা শরীয়তের পরিভাষা না, না এর মূল হাদিসে বা কোরআনে এসেছে সেটার পরিভাষা না। তো যেটা বলছিলাম, হ্যাঁ এই শবে বরাতকে নিয়ে এই পক্ষে বিপক্ষে আছে কি নাই? যদি থেকে থাকে তাহলে আমাদের ওই যে আল্লাহর ফরমানের দিকে ফিরে আসতে হবে, আল্লাহর ফয়সালা করা আছে, কি করতে হবে না করতে হবে কোনো ইয়ে নেই। বলছে আমরা কি করবো, এক হুজুর এক কথা বলে আর এক হুজুর আর এক কথা বলে, তো এই বলে পার পাওয়া যাবে না। আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে সঠিক হক কথা, হক জিনিস, হক বিষয়টা খুঁজতে হবে, গবেষণা করতে হবে, পেতে হবে। এটা বললে সারবে না। তাহলে কোরআন এবং হাদিসের দিকে ফিরতে হবে যদি আমরা কল্যাণ চাই। এর ফয়সালার জন্য আল্লাহ বলেছেন এর ফয়সালা হচ্ছে আল্লাহর কাছে, তার কাছেই ফয়সালা আছে, কোরআন হাদিসেই ফয়সালা আছে। তো অতএব কোরআন এবং হাদিসের দিকে ফিরতে হবে আমাদেরকে। অতএব যদি আমরা এখন কোরআনের দিকে ফিরি, কোরআনের দিকে ফিরলে আমরা যা পাবো এই মর্মে, যে মর্ম উপলব্ধি করা হয় এই শবে বরাত নামে, যে মর্ম প্রচার করা হয়, যে মর্ম বোঝা হয়, যে মর্ম জানা হয়, যে মর্ম দাবি করা হয়, যেটা চালিয়ে দেওয়া হয়, যে বিষয়গুলা, ওগুলো আসলে মূলত কিসে পাবো আমরা? লাইলাতুল কদর, লাইলাতুল কদরে পাবো। এটা শবে বরাত নয়, এটা শবে কদর। সব যদি লাগাইতে হয় এটা কদরের সাথে লাগান, শবে কদর বা লাইলাতুল কদরে পাবো আমরা এই সব বিষয়গুলা, এইসব ফজিলত, এই গুরুত্ব, বৈশিষ্ট্য সব কিসে পাবো? লাইলাতুল কদরে পাবো। যেমন হ্যাঁ, আবার তারা এই সবে বরাতের মর্মে এই অর্থে আয়াত প্রমাণ করতে থাকেন, আয়াত দিয়ে প্রমাণ করতে থাকেন। সূরা দুখানের শুরুতে যেমন আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। যে নিশ্চয় আল্লাহ এখানে বলছেন, নিশ্চয় আমি এই কোরআনকে একে অবতীর্ণ করেছি বরকতময় রাতে। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাতে, লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে। নিশ্চয় আমি ভয় প্রদর্শনকারী। এবং এরপরে বলা হচ্ছে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক মহান মহান বিষয়, কাজ, বিজ্ঞানময় কাজ এর মধ্যেই বন্টন হয় এই মুবারক রাত্রিতে। তো এখান থেকে কেউ কেউ সুযোগ খুঁজেছেন এটার অর্থ নেওয়া কিসের, যে এটাই হচ্ছে লাইলাতুল বরাত বা শবে বরাত, যে বরকতময় রাত। এখানে যেহেতু নাম স্পষ্ট উল্লেখ নাই, টার্গেট করা নাই, নামও উল্লেখ নাই, মাসও উল্লেখ নাই, এই জন্য এটা শাবান মাসের শবে বরাতেই, শবে বরাত সম্পর্কে টার্গেট করা হয়েছে যে এটাই শবে বরাত। তো আসলে কি এটার উত্তর কোরআনে আছে, এই আয়াতের তাফসীর কোরআনে আছে। সূরা বাকারায় আপনি চলে যান, আল্লাহ কি বলছেন রমাদান সম্পর্কে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। শাহর রমাদান মানে রমাদান মাস যাতে অবতীর্ণ করা হয়েছে কোরআন মানুষের হেদায়েতের জন্য, হক বাতিলের পার্থক্যকারী। তারপরে আবার বলা হচ্ছে অতএব যে এই রমজানে উপনীত হবে সে যেন রোজা রাখে। তাহলে রমজান মাস এটা, রোজার মাস এটা, যাতে নাজিল করা হয়েছে কি কোরআন। এটা শাবান মাস নয়। তাহলে মাস পেয়ে গেলাম, এটা শাবান না হয়ে কি কোন মাস? রমজান মাস। মাস পেয়ে গেলাম। এবার রাত পাওয়া দরকার, বরকতময় রাত্রি কোনটি সেটা নিশ্চিত হওয়া দরকার, টার্গেট করা দরকার, নির্ধারণ করা দরকার। আসেন ওই আম্মা পাড়ায় চলে আসি। একটা স্বতন্ত্র সূরা আছে, সূরাটার নাম কি? সূরাতুল কদর। লাইলাতুল কদর, ওই সূরাতুল কদর আছে সেখানে। সূরাতুল কদর এর শুরু কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আখির সূরা পুরাটাই এই লাইলাতুল কদর এই সম্পর্কিত। নিশ্চয় আমি এই গ্রন্থকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। এটা অর্থ করা লাগবে না, বুঝবেন। আমি এই গ্রন্থকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আর ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি জানেন লাইলাতুল কদর কি? এটার মধ্যেও অনেক মহত্ব আছে। কেন এভাবে আল্লাহ প্রশ্ন করলেন তার হাবিবকে? এটা আসলে জিজ্ঞাসার উদ্দেশ্যে নয়, এটার আগ্রহ আরো বাড়িয়ে দেওয়ার জন্য, গুরুত্ব আরো বাড়িয়ে দেওয়ার জন্য, এর মর্যাদা আরো বুঝিয়ে দেওয়ার জন্য। লাইলাতুল কদর হচ্ছে যে হাজার মাস অপেক্ষা উত্তম। 1000 মাস যদি কেউ ধারাবাহিক ভাবে পর্যায়ক্রমে দিনে রোজা রাখা, রাত্রে ইবাদত বান্দি করা, খালি দোয়া জিকিরে মত্ত থাকে, দিয়ে যে সে ফজিলত অর্জন করবে, যে মহত্ব অর্জন করবে, যে বৈশিষ্ট্য অর্জন করবে, তো এই রাত্রিতে ইবাদত করলে তার চেয়ে উত্তম হবে সেই এই রাত লাইলাতুল কদর। তাহলে স্পষ্ট হলো কি হলো না? একেবারে স্পষ্ট। এর উপরে আর কোন কথা থাকে না, অকাট্য সিদ্ধান্ত। তো এই ক্ষেত্রে কোন মনীষী, ইবনে আরবি যেমন প্রখ্যাত একজন ইমাম, উনি বলছেন এই যে বলবে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, অর্থাৎ নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতের রাত। এই বরকতের রাত মানে হচ্ছে যে শবে বরাত। যে মনে করবে আসলে আরবিতে কিছু কিছু আছে বিষয়, লাইলাতুল বরাত বলতে বা শবে বরাত বলতে কিছু না থাকলেও লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের অর্ধরাত বলে কথা আছে। এগুলা এই মর্মে বেশ কিছু হাদিস, আমি ওদিকে যাচ্ছি একটু পরে, যে বেশ কিছু বর্ণনা আছে। তো ওই বর্ণনাগুলোতে শবে বরাত নাই, কি আছে? লাইলাতুন নিসফ মিন শাবান। তো ইবনুল আরাবি, আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, ইবনুল আরাবি আলিফ লাম সহ যদি এইভাবে ইবনুল আরাবি বলা হয়, তাহলে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রসিদ্ধ ইমাম তিনি। আর শুধু ইবনু আরাবি বলা হয় আলিফ লাম ছাড়া, একেবারে সুফিদের সেরা আলেম, ভ্রান্ত সুফিবাদের প্রবর্তকদের অন্তর্ভুক্ত ইবনে আরাবি, যার আকীদা হচ্ছে হুলুলি আকীদা। আল আব্দুর রব্বুনা রব্বু আব্দুনিয়া লা তাশআরি মানিল মুকাল্লাফ। যিনি বান্দা তিনি রব, রব যিনি তিনি বান্দা, কে কার ইবাদত করবে? এটা হচ্ছে ইবনে আরাবির কথা। ইবনুল আরাবি কি বলছেন এই যে লাইলাতুল মুবারাকা সম্পর্কে? যে বলবে যে এটা এই লাইলাতুল বরাত বা এই যে নিসফুল শাবান, বলছেন মান কালা ইন্নাল মাকসুদা বিল আয়া লাইলাতান নিসফি মিন শাবান ফাকাদ আযামাল ফিরিয়া আলাল্লাহ। যে বলবে এই লাইলা মুবারাকা অর্থ হচ্ছে শবে বরাত, সে আল্লাহর উপরে বিরাট একটা অপবাদ চাপিয়ে দিল।
চমৎকার কথা, বিরাট একটা অপবাদ চাবি। তিনি আরো বলেন ওয়াকাদ যাকারা বাদুল মুফাসসিরিন কাউলাহু তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনযিরিন ইন্না ফি লাইলাতিন নিসফি শাবান। আরেক কথা উনি এভাবে বলছেন যে কেউ কোন তাফসীরকারকরা এটা বলতে চেয়েছেন, এটা অর্থ করতে চেয়েছেন যে লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে কি যে এটা সেই শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান। উনি বলছে হাযা বাতিল লিআন্না আল্লাহ লাম ইয়ানজিল কুরআন ফি শাবান শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। উনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে কোরআন নাযিল করেননি। কেমনে বলবে যে এই বরকতময় রজনী হচ্ছে শাবানের সেই শবে বরাত? ইন্নামা ক্বালা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন আমি নিশ্চয়ই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। কেমনে বলে যে শবে বরাত অর্থাৎ যেটা শাবানে? অতএব এটা হচ্ছে সীমা লঙ্ঘন, এটা হচ্ছে কোরআনের উপরে আল্লাহর উপরে সীমা লঙ্ঘন। যে অতএব আমরা এই ক্ষেত্রে সতর্ক করতে চাই যারা এই বিশ্বাস রাখে যে লাইলাতুল মুবারাকা অর্থ বরকতময় রাত বলতে এই শবে বরাত, আল্লাহ হেদায়েত করেন যেন। এরপরে বলছিলাম যে তাহলে আমরা কোরআনের দিকে ফিরলে এই মর্মে তাহলে এই সব বিষয় পাবো, তাই না? লাইলাতুল কদর সম্পর্কে পাবো। এরপর যদি হাদিসের দিকে ফিরি, হাদিসের দিকে বিশুদ্ধ সূত্রে বুখারীতে মুসলিমে যেগুলো পাবো সেই লাইলাতুল কদরের ফজিলতই পাবো আমরা। মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশা করে লাইলাতুল কদর উদযাপন করলো, যাপন পালন করলো, রাত্রি জেগে ইবাদত করলো, তার আল্লাহ বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। এইরকম আমরা সব পাবো যেটা রমজানে এবং লাইলাতুল কদর সেটা শবে বরাত নয়। কিন্তু হ্যাঁ, আবার অনেক বর্ণনারও আরো অভাব নেই। এই লাইলাতুন নিসফি মিন শাবান কেন্দ্রিক অনেক বর্ণনা রয়েছে। ওলামায়ে কিরাম যেটা সব বর্ণনা আর সম্পর্কে যেটা মন্তব্য করেছেন অনেক ওলামায়ে কিরাম যে এগুলার অনেকটাই দুর্বল, কত কাছে যে একটা কঠিন দুর্বল, এবং আরো অনেক আছে যা একেবারে বানানো মৌজু। অনেক হ্যাঁ, আজকে দেখলাম অনেক ইন্টারনেট সার্চ করে যে এই সব ক্ষেত্রে মৌজু হাদিসের অভাব নেই এই শবে বরাত উপলক্ষে। কত যে বানানো আছে, শয়তান কিভাবে যে এগুলাকে ইন্ধন জুগিয়ে প্রচার করেছে এটা আল্লাহই ভালো জানে। যে আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন যেন। তো অনেক হাদিস রয়েছে যে শবে বরাত সম্পর্কে বলা হয়ে থাকে, আজকাল বলা হবে, শোনা যাবে, শুনবেন রেডিও, টিভি, বিভিন্ন চ্যানেল, তারপরে পেপার পত্রিকাতে বিভিন্ন লেখাও হবে। কিন্তু এগুলার মধ্যে দু একটা উল্লেখ করি আপনাদের সামনে, যে যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটা, এটাকে আরো যারা অনেকে গবেষক ওলামা নিজেদেরকে দাবি করেন তারাও কিন্তু এটা থেকে দলিল পেশ করেন যে বাকিতে যাওয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে। যেমন হাদিসটি এরকম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা, এক রাত্রিতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম না, হারাই ফেললাম। আমার বিছানায় শোয়া, ওই দিন তারই পালা ছিল, হ্যাঁ, তিনি হারিয়ে ফেললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাদিস, হ্যাঁ, এটা হাদিস বলা হচ্ছে। ফাখারাজতু আতলুবহু, এরপর আমি বের হয়ে গেলাম তাকে খোঁজার জন্য, খুঁজতে খুঁজতে বের হয়ে গেলাম। ফাইদা হুয়া বিল বাকি, তো দেখছি তিনি বাকি কবরস্থানে। রাফিয়ান রাসাহু ইলা সামা, তিনি উপর দিকে মাথা করে আল্লাহর কাছে দোয়া করছেন। এরপরে ফাকাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকুনতি তাখাফিনা আইয়ুহিফাল্লাহু আলাইকে ওয়া রাসূলুহু, হে আয়েশা, তুমি কি মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম করবে? তুমি এটা মনে করছো নাকি? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা লজ্জিত হয়ে বলছেন
তিনি বলছেন আমি বললাম রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জানান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাই, আমি ভেবেছি আপনি আপনার অন্য স্ত্রীর কাছে চলে গেছেন আমার কাছে থেকে। ফাকাল, তো এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, এই যে এটা হচ্ছে এখানকার বর্ণনার উদ্দেশ্য, ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকতারি মিন আদাদি শা'রি গানামি কালব, খারাজাহুল ইমাম আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ। এরপরে এখানে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো আল্লাহ রাব্বুল আলামিন এই নিসফিন শাবান, এখানে কিন্তু শবে বরাত না, নিসফিন শাবানে অবতরণ করেন, হ্যাঁ, আকাশে, নিম্ন আকাশে। এরপরে আল্লাহ কালব গোত্রের ছাগলের পশমের চেয়েও বেশি লোককে মাফ করে দিয়ে থাকেন। হাদিসটি ইমাম আহমদের রেফারেন্স আছে, তিরমিজির রেফারেন্স আছে, ইবনে মাজার রেফারেন্স আছে, ঠিক আছে। এই একটা তাদের দলিল, এই একটা তাদের দলিল। কিন্তু যে তিরমিজি, যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, উনি বর্ণনা করছেন আনিল বুখারী যে আন্নাহু দাআফাহু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে দঈফ বলেছেন, এই হাদিসটিকে দঈফ বলেছেন। আর জয়ীফ হাদিস এই আমলের ক্ষেত্রেও গ্রহণযোগ্য নয়, যেমন আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তাহলে এই যে একটা হাদিস শুনলেন এবং এটা জয়ীফ, এটা আমলযোগ্য নয়, এগুলা আমলযোগ্য নয়, বিশ্বাসযোগ্য নয়, আমলযোগ্য নয়। এরপর আরেকটি হাদিস, অনেক আছে, এগুলা অত বর্ণনা করার প্রয়োজন মনে করি না। এবার ইবনে মাজার বর্ণনা করছেন, কিন্তু বেসানাদিন দাঈফ, এটাও দুর্বল সনদে, মিন হাদিসে আবি মুসা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে আগের হাদিসটা কেন জয়ীফ, এটারও কারণ দর্শানো আছে, ওগুলা দরকার নেই সর্বসাধারণের জন্য। যে যাদের কথা বলা হয়েছে উনি ওনার থেকে বর্ণনা করেছেন, উনি ওনার থেকে বর্ণনা করেছেন, এই ধারাবাহিকতা, এটা আসলে গবেষণা করে দেখা গেছে যে একজন রাবী আরেকজনের কাছে না শুনেও ওটা তার দিকে চাপিয়ে দেওয়া হয়েছে, তার কথায় চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে শুনেও নাই, তার কাছ থেকে শুনেও নাই। এই জন্য এগুলা দুর্বল হয়ে যায়, হাদিস অগ্রহণযোগ্য হয়ে যায়। তো পরবর্তী হাদিসটি এটাও দুর্বল সনদে, আবু মুসা তিনি যেন নবীর থেকে বর্ণনা করছেন, যেন বলছে এই জন্যই যে দুর্বল হাদিস, গ্রহণযোগ্য নয়। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিক আও মুশাহিন, যে এই লাইলাতুন নিসফি মিন শাবানে অর্থাৎ শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন অবলোকন করেন, দৃষ্টি দিয়ে থাকেন দুনিয়ার দিকে, তো এরপরে তার বান্দাদের সবকে ক্ষমা করে দেন। দেখেন এটা একেবারে এত অস্বাভাবিক কথা, দুইজন বাদ দিয়ে সব ক্ষমা করে দিয়ে দেন। দেখেন এটা বিশুদ্ধ হাদিস, সুষ্ঠু বিবেক বহির্ভূত হবে না, এটাও সুষ্ঠু বিবেক বহির্ভূত কথা যে এই দিনে আল্লাহ সবকে ক্ষমা করে দিয়ে দেন, ক্ষমা করে দেন। তো কিন্তু দুইজনকে ক্ষমা করেন না, সেটা হচ্ছে কি মুশরিক এবং যে যারা পরস্পরে হিংসা বিদ্বেষ রাখে, এরকম দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না, তাছাড়া সবকে ক্ষমা, এরকম এই মর্মে অনেকগুলা বর্ণনা আছে। হ্যাঁ, এটা আরো অনেক মৌজু আছে, যাই হোক, এখন আমরা ফিরে আসি সারাংশের দিকে। সারাংশ হচ্ছে যে আসলে অনেক বর্ণনা এসেছে, এই জন্য কোন কোন ওলামায়ে কেরাম, যার মধ্যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াও আছে, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ আছেন, কোন কোন তাবিও এই মত পোষণ করেছেন যে অনেক বর্ণনা যেহেতু আছে, এই জন্য ফজিলত সাব্যস্ত হয় লাইলাতুন নিসফ মিন শাবানের, অর্ধ শাবানের রাত্রি, কিছু ফজিলত সাব্যস্ত হয়েই যায়। যতগুলা বর্ণ সবগুলাকে একত্রিত করলে দুর্বলে কিছুটা শক্তিশালী হয়েও যায়, কিন্তু আসলে সহি বিশুদ্ধ সনদ নাই। যদিও অনেক আছে মৌজু বানানো, আর বেশ কিছু আছে দুর্বল জয়ীফ, কিন্তু দুর্বল এই কবি বাদু বাদা এরকম একটা সূত্র আছে যে একজন আর একজনকে শক্তিশালী করে,
কিন্তু তারপরেও নির্ভরযোগ্য আলেম ওলামা সেটাও গ্রহণ করেন নাই, যে দুর্বল হাদিস ওই গ্রহণ করা যাবে যদি একেবারে সীমাহীন দুর্বল না হয়, চরম পর্যায়ের দুর্বল না হয়, সহিহ হাদিসের বিপরীত না হয়, এবং এটার সূত্র হয়তো বা সহিহ হাদিসে আছে এরকম যদি হয়, এরকম ক্ষেত্রে আবার আকীদা ইবাদতের ক্ষেত্রে না হয়, তাহলে গ্রহণ করা যেতে পারে। কিসের ক্ষেত্রে? শুধু ফজিলতের ক্ষেত্রে, শুধু ফজিলতের ক্ষেত্রে। যাই হোক, তাহলে যদি এই ক্ষেত্রে আমরা মেনে নিই যে হ্যাঁ ফজিলতের ক্ষেত্রে মানি, হ্যাঁ তাহলে ফজিলত কিছু প্রমাণ হয়ে যাচ্ছে, শাবান মাসের অর্ধরাত্রির ফজিলত প্রমাণ হয়ে থাক, ওই পর্যন্ত মেনে না যাক, এর আগে যেন না বাড়ি, কি আগে বেড়ে কি, তাইলে ওই রাত্রিতে জেগে আলফিয়া 1000 রাকাত নামাজ পড়তে হবে, ওই তারিখে রোজা রাখতে হবে, এগুলার আবার সঠিক সূত্রে কোনটাই প্রমাণ নেই। নামাজ পড়া মৌজু, এই যে 1000 রাকাত নামাজ পড়ার হাদিস মৌজু, এবং রোজা রাখার হাদিস এক লাহ, তার কোনো ভিত্তি নেই, ওলামারা এটা বর্ণনা করেছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আর অন্যান্য ইমামগণ বলছে এর কোনো ভিত্তি নেই। তাহলে যার ভিত্তি নেই ওর দিয়ে ইবাদত আপনি করবেন কেমনে? মৌজু দিয়ে কেমনে? আল্লাহর উপরে অপবাদ যাবে না, রাসূলের উপরে অপবাদ যাবে না? হ্যাঁ, যদি ফজিলত প্রমাণ হয়ে যায় ওই সূত্রে ধরে যে ফজিলতের ক্ষেত্রে প্রযোজ্য দুর্বল হাদিস, ঠিক আছে, ফজিলত বর্ণনা করে ওই পর্যন্তই গ্রহণ করে রাখি আমরা। যেমন এই আজকে জুমার রাত, তাই না? তাহলে কি আপনাদের রায়? তো ঠিক আছে, আমরা যেহেতু জুমার রাত সবাই মিলে তাহাজ্জুদ পড়া শুরু করে দিই এবং তেলাওয়াত করে পুরা রাত জাগি, কি এর হুকুম কি? কেন? হ্যাঁ, কাজটা তো ভালো হলো, তাহাজ্জুদ পড়বেন, হ্যাঁ, তারপর কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন, জিকির করবেন, আবার এটা বেদাত হবে কেন? এই কারণে বেদাত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার রাত হলে করেন নাই, জুমার রাতে এইভাবে জায়গায় তিনি তাহাজ্জুদ পড়েন নাই। হ্যাঁ, জুমার রাত তাহলে জুমার দিন তাহলে রোজা রেখে ফেলি, কারণ ফজিলতের তো জুমার দিনই ফজিলত। দেখবেন কত ফজিলতের হাদিস এসেছে জুমার, এখানে বিশুদ্ধ হাদিস, বুখারীর হাদিস, বিভিন্ন হাদিস এসেছে জুমার ফজিলতের ব্যাপারে। তো ঠিক আছে, তাহলে জুমার দিনে আমরা রোজা রাখি আর জুমার রাত আমরা তাহাজ্জুদ পড়ি, কিয়ামুল লাইল করি, চলবে? ফজিলত তো আছে। তো ঠিক তাহলে লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাতের ফজিলত যদি এসেও থাকে প্রমাণিত, তো ফজিলতের জায়গায় আছে, অসুবিধা কি? আপনি নিয়মিত যে সব ইবাদত করেন ওই নিয়মিত ইবাদতেই আপনি ফজিলত পাবেন, অসুবিধা নেই। হ্যাঁ, ওই 5 ওয়াক্ত নামাজ আপনার গুরুত্ব পাবে, ফজিলত হবে। তারপরে সুন্নতে রাতেবা, যেগুলা সুন্নতে মুআক্কাদা, তারপরে সাধারণ দোয়া জিকির যেগুলো আমরা করে থাকি সেগুলো করতে অসুবিধা নেই। কিন্তু এই ফজিলতকে কেন্দ্র করে আবার আমল আমদানি করব, যা আসলে নির্ভরযোগ্য সূত্রে প্রমাণ নেই। হ্যাঁ, এই ক্ষেত্রে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সিদ্ধান্ত বলে শেষ করতে চায়, সেটা উনি কি বলছেন, যে এই বিষয়ের সার সংক্ষেপ হলো এই যে শবে বরাতের আমলের হাদিসের যত কিছু ফজিলতের সার সংক্ষেপ হলো যে এর ওপরই রয়েছে জমহুর উলামায়ে কেরাম, এই মতের উপরে রয়েছে জমহুর উলামায়ে কেরাম কি ইন্না তাখসিসা লাইলাতিন নিসফ মিন শাবান বিশাইইন মিনাল ইবাদা সাওয়া আল ইহতিফাল বিহা আও তাখসিসা ইয়াউমিহা বিসিয়ামিন আও লাইলিহা বিকিয়াম ওয়া কুল্লু যালিকা মিনাল বিদআ ওয়া কাযালিকা ইত্তিখাযু শাবান মৌসিমান তুসনাউ ফীহি আল আত'ইমা ওয়া তুযহারু ফীহি আয-যীনা ফাহাদা মিম্মা লা আসলা লাহু ওয়া হুয়া মিনাল মাওয়াসিম আল মুহতাসা আল মুবতাদা ইক্তিদাউস সিরাত আল মুস্তাকিম 436। আচ্ছা, এখানে উনি বলছেন যে ওলামারা এই বিষয়ে একমত যে এই লাইলাতুন নিসফ মিন শাবানকে খাস করে নেওয়া, অর্থাৎ শবে বরাতকে খাস করে নেওয়া, বিশাইইন মিনাল ইবাদা, কোন ইবাদতের মাধ্যমে খাস করা, নির্ধারণ করা, সেটা হচ্ছে আনুষ্ঠানিকতার মাধ্যমে হোক অথবা তার দিনকে রোজা রাখার মাধ্যমে হোক, তার রাতকে তাহাজ্জুদ পড়ে হোক, রাত্রি জাগরণ করে হোক, কুল্লু যালিকা মিনাল বিদআ,
সবগুলাই আনুষ্ঠানিকতা, ওই তারিখে রোজা রাখা, ওই রাত্রিতে জেগে ইবাদত করা, কুল্লু দালিকা মিনাল বেদা, বেদাতের অন্তর্ভুক্ত। ওয়া কাযালিকা ইত্তিখাজ শাবান মৌসুমান, বা এই শাবানকে এই খাদ্য বানিয়ে বিতরণ করা, হ্যাঁ, তারপরে সৌন্দর্য প্রকাশ করা, প্রদর্শন করা, এগুলা সব ফাহাদা মিম্মা লা আসলা লাহু, এসব ওই সবের অন্তর্ভুক্ত যার কোনো ভিত্তি নেই। ওহুয়া মিন মাওসিম মুহদাসা, আর এগুলা হচ্ছে এই মৌসুম ভিত্তিক নব আবিষ্কৃত বেদাত, নব আবিষ্কৃত বেদাত। তার প্রখ্যাত বই, এটা আলেমদের কাছে পরিচিত, ইকতিজাউস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ, যে সিরাতাল মুস্তাকিমের দাবি, সঠিক পথের দাবি, এটা চরম সুন্দর বই। হ্যাঁ, বাংলাতে অনুবাদ হয়ে যাওয়া দরকার, উর্দুতে হয়েছে। চরম সুন্দর বই বেদাতীদের জন্য, এটা আশা করি খুব বড় ধরনের পাঠেও হবে। তো এই 436 পৃষ্ঠায় তার এই উক্তিটি করা আছে এখানে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আরেকটা বিষয় উল্লেখযোগ্য হচ্ছে কি, যে হ্যাঁ, রোজা রাখা হচ্ছে শাবানে বিধিবদ্ধ। ওই ব্যক্তি এই শাবানের রোজা রাখবে, ওই 15 তারিখের রোজা রাখবে, যে আইয়ামে বীজের রোজা রেখে অভ্যস্ত, প্রতি মাসের যে 13, 14, 15 তারিখ রোজা রেখে অভ্যস্ত, সে এই শাবান মাসে রোজা রেখে ওই তারিখে রাখুক, অসুবিধা নেই। কিন্তু খাস করা, অন্য মাসে খবর নাই, এই মাসে খাস করে শবে বরাত উপলক্ষে রোজা রাখবে, মামনু, হারাম। কেন? এটার কোনো দলিল নেই। হ্যাঁ, প্রতি বৃহস্পতিবার সোমবার রোজা রাখতে গিয়ে ওই তারিখ এসে গেল, অসুবিধা নেই, এই ব্যক্তি রাখতে পারে, এতে কোনো সমস্যা নেই। তাইলে এখন আমাদের করণীয় কি শাবান মাসে? এটা তো যেটা করা হয়, যেটা প্রচার আছে, যেটা কথিত আছে, যেটা আমরা মুসলিম বিশ্বে দেখি শুনি, এই শবে বরাত কেন্দ্রিক, এগুলা কোনো কিছুই করণীয় মধ্যে নয়, করণীয় অন্তর্ভুক্ত নয়। তাহলে আমাদের করণীয় কি? ঠিক আছে, আমরা যদি সুন্নত পালন করতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা আমরা করব। সেটা কি? সেটা শুনেন তার ঘরের খবর। তার ঘরের খবর কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারপরে আর উম্মে সালামা, তারা কি বলছেন তার এই শাবান মাসের আমল সম্পর্কে। যে সাবাতান আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতির ওয়া ইফতির হাত্তা নাকুল লা ইয়াসুম কামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। রাহুল বুখারী 1946 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2674 নম্বর হাদিস। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, যে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে রোজা রাখতেন, রোজা রাখতেই থাকতেন, যে আমরা মনে করতাম যে তিনি আর ছাড়বেন না, রোজা রেখে দিয়েছেন। আবার রোজা ছেড়ে দিতেন তো ছেড়ে দিতেন, আর রোজা বা রাখতেন না, মনে করতেন যে আপনাদের রোজা রাখবেনই না। এরপরে আবার তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ছাড়া কোনো মাস পূর্ণভাবে রোজা রাখতে দেখি নাই, তেমনি ভাবে শাবান মাস ছাড়া এত বেশি রোজা কোনো মাসে রোজা রাখতে দেখিনি। পূর্ণ মাস রোজা শুধু রমজানে রাখতেন, রমজানের পরে সবচেয়ে বেশি যে মাসে রোজা রাখতেন সেটা কোন মাস? শাবান মাসে। তো শবে বরাতিরা কই গেছে? তো একটা দিন রোজা রাখার এত খায়েশ কেন? আরো বেশি রেখে আমরা ফজিলত কামাই, রাসূলের সুন্নতটাকে জীবিত রাখি, ওটাতে আমরা নেই। তেমনি ভাবে উম্মু সালামা তিনি বলছেন কি, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান। তাহলে কত বেশি রোজা রাখতেন তিনি শাবান মাসে, কত বেশি রোজা রাখতেন, যে উম্মে সালামা তার আরেক স্ত্রী, উনি বলছেন কি, যে পরস্পর 2 মাস এই রমজান আর শাবান ছাড়া রোজা রাখতে দেখি নাই। মানে রমজানের মতোই প্রায় যেন রোজায় রেখে ফেলতেন, এত বেশি তিনি রোজা রাখতেন। এটা হচ্ছে শাবানের আমল। তারপরে দেখেন আরো আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন, ওটা তিরমিজির হাদিস, নাসাইর হাদিস।
এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলছেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরিন আকতারা সিয়ামান মিন ফি শাবান কানা ইয়াসুমুহু ইল্লা কালিলা বাল কানা ইয়াসুমুহু কুল্লা। এটাও মুসনাদ আহমদে এসেছে, হাদিস নাম্বার এত, তিরমিজিতে আছে হাদিস নাম্বার এত, আবু দাউদ এত। তো এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শাবান মাসের মতো আর অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে আমি দেখি নাই। তিনি অল্প ছাড়া সম্পূর্ণই যেন রোজা রাখতেন, আবার বলছেন যেন পুরোটাই রোজা রাখতেন, মানে এটা অধিকাংশই বোঝানো হয়েছে, অর্থাৎ শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশই রোজা রেখে ফেলতেন। এটা কোনো কোনো বছর এরকম হয়েছে, কোনো কিছু কম হয়েছে, তাই না? তবে এই রোজা রাখার উদ্দেশ্য এই নয় যে অভ্যর্থনামূলক, রমজানের স্বাগত জানিয়ে, রমজানের সম্মান জানিয়ে, এর নিয়তে না। এটা রাসূলের সিস্টেম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন পদ্ধতি, বাস ওইটাই। এর বেশি আমরা কিছু মনে করবো না যে রমজানের স্বাগত জানানোর কারণে হবে, এই হবে সে হবে না, এই নিয়তে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশিরভাগ রোজা রেখেছে, যে এখন চলতে পারে আমাদের রোজাটা, হ্যাঁ চলতে পারে, মাঝে মাঝে চলতে পারে। এটা হচ্ছে সুন্নাত, এছাড়া আর কিছু না। তো আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে হককে হক জানার, হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার, হকের উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বাতিলকে বাতিল জানার, বাতিল থেকে সতর্ক থাকার, বেঁচে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করেন। বেদাত থেকে বাঁচার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের রোগ ব্যাধি দূর করে দেন। আল্লাহ আমাদের বিপদ আপদ দূর করে দেন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলোচ্য বিষয়, হ্যাঁ আলোচ্য বিষয় তো প্রশ্ন লম্বা হলে তাহলে উত্তর আবার কত লম্বা হতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যখন মসজিদে ইমামতি করতাম, খুতবাতুল আহকাম, এই খুতবা থেকে খুতবা দিতাম। শাবান চাঁদের খুতবার মধ্যে সেখানে খুতবার মূল ইয়া হচ্ছে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। তো উনি এই শাবান চাঁদের ফজিলত সম্পর্কে সেখানে উল্লেখ করেছে যে ক্ষমা প্রার্থী তাকে ক্ষমা করে দেওয়া হবে, তাই হোক। কিন্তু সেখানে হাদিসটা উল্লেখ করেছে ইবনে মাজাহ শরীফ। ইবনে মাজাহ শরীফ তো সহিহ হাদিস, বলে যান। ইবনে মাজাহ শরীফ সেখানে উল্লেখ করেছে। এই সম্বন্ধে আপনার কি মত জানতে চাই। আর আরেকটা হচ্ছে যে শবে কদর সম্বন্ধে আপনি যেটা পেশ করবেন আমি তাতে একমত, কিন্তু তবলিগি জামাতে তাবলিগি নেসাব কিতাবের মধ্যে ফাজাইলে রমজানে শবে কদর সম্পর্কে লেখা হয়েছে যে কোন বুজুর্গ নাকি শাবান চাঁদেও শবে কদর লাভ করেছে, আবার অন্যান্য মাসেও নাকি লাভ করেছে। এই সম্বন্ধে আপনার বক্তব্য একটু স্পষ্ট করবেন। আসলে হ্যাঁ, ওই যে আমি কিন্তু ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস, ওটার কথাও আমি রেফারেন্স দিয়েছি মুসনাদ ইমাম আহমদের এবং তিরমিজির, ইবনে মাজাহ। কিন্তু তারা বর্ণনা করে আবার অনেক ইমাম ওটার সম্পর্কে মন্তব্য বলে দিয়েছেন যে এটা হাদিসটা দুর্বল। যেমন ইমাম তিরমিজি এই হাদিসটা উল্লেখ করে বলছেন কি, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করে বলছেন যে এটা ইমাম বুখারী দুর্বল বলেছেন। এরকম হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। আর সহিহ ইবনে মাজাহ কখনো শুনেছেন? সহিহ ইবনে মাজাহ শুনেন নাই, কিন্তু কি শুনেছেন? সহিহ বুখারী, সহিহ মুসলিম। তাহলে সহিহ বুখারী, সহিহ মুসলিমের উপর সবার একমত যে এই দুটাতে দুর্বল হাদিস নাই। তো ইবনে মাজাহতে যে দুর্বল হাদিস থাকবে না এটা কিন্তু না। তাহলে যেহেতু এই দুটার উপরে সব একমত, তাহলে বাকিগুলোর ক্ষেত্রে একমত না হওয়ার প্রমাণ করে যে ওগুলার ক্ষেত্রে ওগুলাতে কি দুর্বল হাদিসও আছে।
তো তার মধ্যে যেগুলা হাদিসের প্রতি আপনি ইঙ্গিত করলেন, হ্যাঁ ওগুলা যেটা, হ্যাঁ আমার কাছে লেখা আছে, পড়েছি আমি, যে ওই যে নিম্ন আকাশে আইসে আল্লাহ আহ্বান করতে থাকেন যে কে আছো ক্ষমা প্রার্থী, ক্ষমা চাও ক্ষমা করে দেবো, এগুলা বলতে থাকেন, এটা বলা আছে ওগুলা। কিন্তু আসলে সব সূত্রগুলা দুর্বল এবং অনেকগুলা আছে যেগুলা মৌজু, একেবারে যার কোনো ভিত্তি নেই, বানানো। তো যাই হোক, এক কথা আমি ওই যে সংক্ষেপে ওটার সার অংশ ওইভাবে বলে দিয়েছি যে যতগুলা হাদিস আছে তার মধ্যে যদি অর্ধেক দুর্বল অর্ধেক বানানো, দুর্বলের সবলও যদি করা যায়, তো যেগুলা আসলে দুর্বল সেগুলোর দ্বারা প্রমাণ হয় ফজিলত। কিন্তু গ্রহণযোগ্য কোন এমন দুর্বল হাদিসও নাই যে আমল, যে আলফিয়া নামাজ, যেমন যে হাজার রাকাত নামাজ, প্রতি রাকাতে 10 বার করে কুল হুয়াল্লাহু আহাদ ফাতিহার পরে, এগুলো যে বলা আছে, আলীকে ডেকে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলা করো, তো এগুলা সব বানানো, আমলের ক্ষেত্রে সব বানানো এগুলো। আর অতি কঠিন প্রকার দুর্বল, যেমন রোজার ব্যাপারটা, এটা কঠিন দুর্বল, এবং নামাজের ব্যাপারটা কঠিন দুর্বলই না, ওটা বানানো। তো কাজে এগুলোর দ্বারা ইয়ে হয়ে যায়। এই যে আমলের অতি ভক্তিতে, আমলের অতি উৎসাহতে এই যারা ওই সূত্রের দিকে লক্ষ্য করে না, যে বেদাতের দিকটা লক্ষ্য করে না, জিনিসটা তো ভালো, যে বেদাত হাসানা যারা মনে করে, যেটা আমি তো নামাজই পড়ছি, এটা তো আমি তেলাওয়াতি করছি, এটা আমি রোজায় রাখছি, এই যাদের মনের দুর্বলতা, এরাই কিন্তু এটাকে ধরে রেখেছেন, এটা প্রকাশ করেন। হ্যাঁ, ফজিলতের ইয়ে পাইলেই যেটা মনে করেন যে এটা আমি করি, অসুবিধে কি? কিন্তু আসলে যে অতটুকু আমরা হয়তো লক্ষ্য করি না যে আমি ফজিলত নিতে গিয়ে, ফজিলতের আমল করতে গিয়ে আমি অপরাধটা কত বড় করলাম, যে আল্লাহর উপরে অপবাদ দিলাম, রাসূলের উপরে অপবাদ দিলাম, সাহাবাদের উপরে অপবাদ দিলাম। যে ফজিলত, এটা ফজিলত, এটা সওয়াব, এটা নেকি হবে, এটা কি রাসূল জানতেন না? এটা কি রাসূল বলতেন না? এটা সাহাবারা আমল করতেন না? আর যেটা রাসূল সাল্লাল্লাহু করেন নাই, বলেন নাই, সাহাবারা আমল করেন নাই, সেটা আজকে কোনো দিনের অন্তর্ভুক্ত হতেই পারে না, এটা হতেই পারে না। যদিও আমার নিয়তটা ভালো, মনটা ভালো, আমার অন্তর চায় যে নেকি অর্জন করি, এই আমার আকাঙ্ক্ষা, যদিও আমার আকাঙ্ক্ষাটা প্রশংসনীয় যদি সঠিক সূত্রে হতো, কিন্তু এখানে প্রশংসার দাবি রাখে না এই আকাঙ্ক্ষা, এই পরেশগারিতা, এই নেকির আশা, এই ফজিলতের আশা, এটা প্রশংসার দাবি রাখে না। এই জন্যই যে রাসূল এটা করলেন না, সাহাবায়ে কেরাম করলেন না, যদি করতেন সহি সূত্রে প্রমাণিত হয়ে যেত, এখানে আর কোনো থাকতো না। কিন্তু দুর্বল হয়ে যাওয়া এটাই যে এই বর্ণনাকারীর ক্ষেত্রে আস্থা রাখা যায় না, যারা এই সব জিনিস বর্ণনা করেছেন, যে রাবিগণ বর্ণনা করেছেন, হ্যাঁ, এইসব এমন হাদিস, এমন সূত্র বর্ণনা এসেছে যে ওই সূত্রের উপরে নির্ভর করা যায় না। হয়তো তাদের স্মৃতিশক্তিতে সমস্যা রয়েছে, তাদের আমানতদারিতে সমস্যা রয়েছে, বা একজন আরেকজনের থেকে শুনেন নাই, না শুনেই চালিয়ে দিয়েছেন, বা একেবারে গরমিল হয়ে গেছে, বা সনদ মতন একেবারে হজবরল হয়ে গেছে। তখন ওলামায়ে কেরাম এটাকে গবেষণা করে এটা বলেছেন যে না, এটা নিরাপদ নয়, এমন নিরাপদ নয়। তো ফজিলত, হ্যাঁ, এটা আমি গ্রহণ করতে যে যদি গুনাহ হয়ে যায়, তার চেয়ে আমার ওই ফজিলত দরকার নেই, আরো অনেক ফজিলত আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আ'লাম। না না না, এটা বাড়াবাড়ি, কারণ কোরআনে বলছেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, তাই না? কোরআন নাজিল হয়েছে রমজানে, তার ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাক, এটা লাইলাতুল কদর, আর সেটা রমজানে। এটা কোরআনের ভাষ্য, এই ক্ষেত্রে এই হাক্কানি ওলামাদের একমত, কোনো ইয়া নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই। সংক্ষিপ্ত প্রশ্ন, যে দুর্বল হাদিস কিছু কিছু ক্ষেত্রে মানা যায় আছে, মনে আছে কিনা আমি একটা বলতে পারছি না, এটা একটু জানি। আর যে আপনার অধিকাংশ রোজার কথা যে বলছিলেন, এর আগে আপনি বোধহয় পরে আসছেন, প্রমাণ হয়ে গেছে, এটা আমরা আলোচনা করেছি। আচ্ছা, অধিকাংশ রোজা বলতে কি এক নাগাড়ায় ছিল নাকি একদিন পরে পরে ছিল? এটা যে অধিকাংশ রেখেছেন একদিন পরে পরে, এটা এখানে আর বোঝা যাচ্ছে না, যে অনেকগুলাই রেখেছেন, ধারাবাহিকভাবে রেখেছেন,
শেষের দিকে কিছু ছেড়ে দিয়ে তিনি পুরাটাই প্রায় রেখেছেন। আর দুর্বল হাদিস ওই ক্ষেত্রেই গ্রহণযোগ্য কোন কোন ওলামায়ে কেরাম বলেছেন, সবাই না, সবাই দুর্বল হাদিসকে, যেমন ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল, এরা বলছেন কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্য না, ফজিলত হোক আর ইবাদত আকীদার ক্ষেত্রে তো নয়। কিন্তু যারা বলছেন যে দুর্বল হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য, তাও তারা শর্ত আরোপ করেছেন কি, যদি কঠিন দুর্বল না হয় এবং সেটা সহিহ আকীদা সহিহ হাদিসের বিপরীত না হয়, এই ধরনের শর্ত আরোপ করেছে। কি বলছিলেন মজিদ ভাই? দেখা গেছে একটা মসজিদ 5 জায়গায় সাধারণত কোথায়, কোথাকার কথা? আচ্ছা, বাংলাদেশের 4.5 লক্ষ একটা মসজিদে 5 জায়গায়, এবং মসজিদ ইমাম এবং মুয়াজ্জিন ওনারা তো অ্যাটেন্ড করেছে, কুস্তি হবে করতে, সাথে সাথে বাইরে থেকে 2-1 ভালো ভালো আলেমও দাওয়াত দিয়েছে, সারা রাত আমরা কি ঘুমটাইতে না, এই যে মনে করেন ওই 9 লক্ষ আলেম যে অ্যাটেন্ড করে, এটার মধ্যে সারা রাত্র যে সহবরাতের ফজিলত নিয়ে ওয়াজ করে। প্রশ্ন শেষ। জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ, ওই তো ফজিলতের কথা বললাম, যেগুলো হাদিস এগুলো তারা ওয়াজ করেন, ওই আয়াতটাই তারা পেশ করেন। সূরা দুখানের শুরুতে আপনি পড়বেন, আমি তো পড়েনি মাশাআল্লাহ, ওটা পড়বেন। কিন্তু আসলে ওখানে নাম উল্লেখ না থাকার কারণে তারা এটা মত পোষণ করে ফেলেন। আর হাদিসে হয়তো বললাম অনেকগুলো আছে বানানো এটা। আর যে তথ্য দিয়েছে, লিখেছেন ওটা পত্রিকায়, সে ভুল তথ্য দিয়েছে। কারণ বহু মসজিদ আছে যেটাতে হয় না। বলছে যে এত লক্ষ মসজিদ সবগুলোতে হয়েছে, এটা তার মিথ্যা দাবি। অনেক মসজিদে হয় না, অনেক অনেক মসজিদে হয় না। কারণ আমাদের জানা মতে আমরা ছোট জানতামই না যেগুলো হয়। আমরা যে মসজিদে নামাজ পড়েছি, আমরা যে গ্রামে মানুষ হয়েছি, আমরা যে এলাকায় যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, আজীবন এর থেকে বিরত থেকেছি আমরা। এরা আমাদের বাপ দাদা 14 পুরুষ পর্যন্ত এই আমল ছিল না। তো আজকে একজনকে এই ঘটনাটা বললাম, বলতে গিয়ে যে ওই আমি তখন বোধহয় 8-10 বছরের ছেলে হব। তো আমার মায়ের বোরকাটা আমাদের পাশে গ্রামের কোনো ভাইরা নিয়ে গেছিলেন, তো ওটা আবার আনতে গেছিলাম। তো তখন সময়টা ছিল এই শবে বরাতের, এটা এখন মনে হয়। তো আমার ফুফাতো ভাইয়ের সাথে, তো ফুফাতো ভাই আর আমি গেছি, তো এই হালুয়া রুটি দিচ্ছে, এটা মনে হতেছে তখন। তো ওই হালুয়া রুটি আমার খাওয়া, এছাড়া আর জীবনে খেয়েছি কিনা কোনোদিন মনে হয় না। হ্যাঁ, আমার জীবনে আর মনে নেই। ওই যে 8-10 বছরের মনে আছে যে ওই রুটি খাইতে দিয়েছিল ওই 500 গ্রামের ওই চাচা। তো ওটা ভুল তথ্য দিয়েছে। তো এটা অনেক জায়গায় হয় না, অনেক মসজিদ আছে। যেমন ঢাকা শহরে বংশাল বড় মসজিদ, একের মেন পুরাতন ঢাকা, কখনোই হয় নাই, হবেও না আশা করি। তো ওরকম ভাবে মুগলটুলি মসজিদ বলেন, সুরিটালা মসজিদ বলেন, নাজির বাজার মসজিদ বলেন, মোহাম্মদপুর আলামিন মসজিদ বলেন, তারপরে মিরপুর দারুস সুন্নাহ মাদ্রাসা মসজিদ বলেন, এগুলো তো হয় না। মেন সিটির কথা বলতেছি, হয় নাই না হয়েছে, এরকম বহুত জায়গায় হয় না হয়েছে না হবে। আর শুনেন আমাকে প্রশ্ন শেষ করি। উনি যে দাবি করেছেন এত লক্ষ আলেম আরো করেছেন, এই সংখ্যা দিয়ে এই ইসলাম এটা হক নির্ণয় করতে বলে নাই, বরং অধিকাংশের ক্ষেত্রে আল্লাহ তার রাসূল এটা নিন্দা করেছেন। অধিকাংশের ক্ষেত্রে যে অধিকাংশ মানুষ কাফের, বিশ্বাস করে না, অধিকাংশ মানুষ ফাসিক, অধিকাংশ মানুষ মুনাফিক, অধিকাংশ মানুষ বেঈমান, এটাই বলেছেন। আর আল্লাহ রাসূলকে সতর্ক করছেন যে ওয়াইন তুতে আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যে তুমি যদি অধিকাংশের অনুসরণ করতে যাও তোমাকে কিন্তু পথভ্রষ্ট করে দিবে। আর কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞশীল বান্দা অল্প। বেশি মানুষ কিন্তু আসলে বেশি মানুষ করলে যেটা ঠিক হবে এটা কিন্তু মাপকাঠি নয়। তাহলে এখন মনে করেন আপনি এখানে আছেন,
ও যারা লিখেছে আপনি ওই লেখককে বলতে পারবেন আপনি যে এখানেও তো কম মসজিদ নেই, শুধু মসজিদই নয়, এখানেই 3টা মসজিদ হচ্ছে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম মসজিদ, তার মধ্যে অন্যতম প্রধান 2টাই হচ্ছে এখানে হারামাইন শরীফাইন, সেখানে তো হতে দেখলাম না, সেখানকার ইমামরা তো করেন না, তারা কি জবাব দিবে? প্রধান মুফতি, গ্রান্ড মুফতি, সৌদি আরবের এই গ্রান্ড মুফতি বিশ্বের প্রধান মুফতি ধরা যেতে পারে। তো এনাদের ফতোয়া হচ্ছে, ওহো, একটা বই আপনারা দেখবেন, এটা পাওয়া যাবে, বেদাত থেকে সাবধান, এর একটা প্রবন্ধই হচ্ছে এই শবে বরাত যে বেদাত, একটা তাজা বেদাত, এটা সম্পর্কে। হ্যাঁ, তো এখানকার মুফতি দেখেন, আপনি হয়তো আছেন 25-30 বছর থেকে, একটা বছরও আপনি কোন দিক দিয়ে শবে বরাত চলে যাবে টেরই পাবেন না। তাহলে এরা তাহলে কি ভুল করছে না ওরা ভুল করছে? আসল কি, যে আসলে দলিলে কি? এরা তো কম বড় আলেম না, এরাও কোরআনের হাফেজ, এরাও কোরআনের হাফেজের সাথে সাথে বুখারী মুসলিম সহ হাদিস গ্রন্থেরও হাফেজ, এখানে অনেক অগণিত অসংখ্য আলহামদুলিল্লাহ রয়ে গেছে, যেটা আর অন্য কোথাও হয়তো পাওয়া যাবে না, হাদিসের হাফেজ সহ। তো যাই হোক, আমাদের কথা হচ্ছে আল্লাহ যেটা ফয়সালা দিয়েছেন যে ফিরে আসো যদি ঈমান থাকে কোরআনে মুহাদ্দিসের দিকে। উমুক ইমাম কি করলো আর উম্মুকে কি করলো না, না, আমাদেরকে ফিরতে হবে আল্লাহর নির্দেশের দিকে, যে কোরআনে মুহাদ্দিসের দিকে, কোরআনে সহিহ হাদিসের যেটা ফয়সালা সেটাই আমাদের গ্রহণ করতে হবে, সেটাই শিরোধার্য করতে হবে। আল্লাহ আমাদেরকে এটাই তৌফিক দান করেন। ঠিক আছে, আজকে শেষ, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।